আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের মদিনাতে প্রথম দিন। আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। হেরেম শরীফে যাচ্ছি এখন। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি পড়বে। এখানে সামনেই একটা ক্লক টাওয়ার আছে। আর আশিক তো বাচ্চা দেখলেই হইছে। আর বাচ্চারাও ওকে অনেক বেশি পছন্দ করে। ছোট্ট একটা হাজি, মাশাল্লাহ। আমাদের হোটেল থেকে 7 মিনিট হাঁটার পর হেরেম শরীফ চলে আসে। হেরেম শরীফে ঢুকতেই আমরা অনেকগুলো কবুতর দেখতে পাই। প্রথমে আমরা একটি হাইওয়ে পার হলাম, তারপর কিছু দূর হাঁটার পরেই হেরেম শরীফে চলে আসছি। হেরেম শরীফে ঢোকার পরই আমরা অনেক লম্বা অটো গাড়ি দেখতে পাচ্ছিলাম। প্রায় 20 থেকে 30 জন বসা যাবে এরকম। খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি, কিন্তু আমাদের ধারণা ছিল না আজকে এত ভিড় হবে। আমরা মসজিদের ভিতরে চলে আসছি প্রায়। এখানে মক্কা শরীফের মতো ছেলে মেয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে না। ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমাদের একজনের কাছে মাত্র সিম কার্ড আছে, তাই আমরা আগেই লোকেশন ঠিক করে রেখে যাই যে নামাজ শেষে আমরা কোথায় দেখা করব। কিন্তু তারপরও প্রত্যেকবার আমরা হারাই যাই, কারণ এত মানুষের ভিড় থাকে। যখন সবাই বের হয় তখন ওই জায়গায় দাঁড়ায় থাকা যায় না। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। মদিনা শরীফের এই ছাতাগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে। যখন সূর্যাস্ত হয় তখন এগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং রোদ বৃষ্টি যখন থাকে তখন আবার খুলে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন সব মেয়েরা নামাজের জন্য বসে গেছে, আর ছেলেদের জায়গাটা আলাদা। হেরেম শরীফের একপাশে মহিলাদের জন্য আলাদা নামাজের মসজিদও আছে। নামাজ শেষে আমি আমার জামাইকে হারাই ফেলছি। প্রায় 20 মিনিট পর আবার খুঁজে পাইছি। দূর থেকে দেখতেছিলাম লম্বু একটা আসতেছে, টাকলু। আমরা আজকে ডিসাইড করছিলাম জোহরের পর মদিনা শরীফের আশেপাশে ঘুরব এবং এখানকার দর্শনীয় স্থানগুলো দেখব। যদিও আমি এখানে আগেও এসেছিলাম ফ্যামিলির সাথে, কিন্তু আশিকের জন্য এটা ফার্স্ট টাইম ছিল, তাই ও খুব এক্সাইটেড ছিল সব কিছু ঘুরে দেখার জন্য। হেরেমের একদম কাছে আরেকটি মসজিদ আছে। মসজিদটির নাম হচ্ছে মসজিদে গামামা। এটাই সেই ঐতিহাসিক মসজিদ যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়ার আহ্বান করেছিলেন। যখন মদিনায় খরা হয়েছিল এবং মদিনার মানুষ পানির অভাবে নিরুপায় হয়ে গিয়েছিল, আল্লাহর অশেষ রহমতে মদিনায় বৃষ্টি হয়েছিল। মসজিদে গামামার সৌন্দর্য বাইরে থেকে সবাই উপভোগ করতে পারলেও এটার ভিতরে ঢোকার অনুমতি ছিল না মেয়েদের। পরবর্তীতে এখানে একটা মসজিদ করছে, এটার নাম রাখছে কি মসজিদে গামামা। খোলা আছে, যদি কেউ দেখতে চান ভিতরে দেখতে। ভিতরে দেখার মধ্যে কিছু আছে না? মসজিদের কিচ্ছু নাই, মসজিদটা মসজিদ মসজিদ আর কি দেখুন। আফসোস যদি তাহে তাহলে করে বলে আরে। মসজিদের গম্বুজে হাজার হাজার কবুতর দেখা যাচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আশিকের জন্য অপেক্ষা করছিলাম। আশিককে বলেছি মসজিদের ভিতরে ভিডিও করে রাখতে, যেন আমি দেখতে পাই। অনেকেই ভিতরে নামাজ আদায় করছিল এবং একটা জায়গায় হাজিদের জন্য পানির ব্যবস্থা আছে। আমরা জানি সৌদি আরবে ফ্রেশ পানির কিছুটা সংকট আছে, যদিও মক্কা মদিনায় নেই, কারণ এখানে জমজমের পানি পাওয়া যায়। তাছাড়াও অনেক মানুষ খাবার এবং পানি বিতরণ করে থাকে। মসজিদের ভেতরটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ। আর এখানেই পানি পাওয়া যাচ্ছিল, ছোট ছোট বোতল। আমার অনেক পছন্দ, তাই আশিক আমার জন্য নিয়ে আসছে। বেচারা পানি আনতে পেরে অনেক খুশি। আমরা এখন মসজিদে গামামা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একজন খলিফার বাড়ি দেখতে পাবো আমরা। এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি, যা এখন মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রায় 1400 বছর ধরে কালের সাক্ষী হয়ে বাড়িটি দাঁড়িয়ে আছে, যদিও কিছু সংস্করণ হয়েছে। এই মসজিদের ভিতরেও মেয়েদের যাওয়ার অনুমতি ছিল না। এখানে দাঁড়িয়ে দূরে আরেকটি মসজিদ দেখা যাচ্ছে। সাদা কালার একটি মিনার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মসজিদ, যা একসময় তার বাড়ি ছিল। এখন এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মসজিদটি কাছের থেকে দেখার জন্য রওনা হলাম। এটি মক্কার খুব আভিজাত একটি এলাকা। আমাদের সামনে আরো কয়েকজন আন্টিরা যাচ্ছিল, আমরা তাদেরকে অনুসরণ করছি। মদিনায় আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। 5 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর
মসজিদে। মসজিদটা নতুনভাবে সংস্করণ করা হয়েছিল। আমরা এখন বাসার দিকে ফেরত চলে যাচ্ছি। যাওয়ার পথে মসজিদে কামামা চোখে পড়লো আবার। বন্ধু পেয়ে গেছে। ও যেখানে যায় বন্ধু বানাই ফেলে। চলো তোমার কি ডেট ছিল? আমাকে গাড়িতে ওঠানোর কথা বলল, কিন্তু এই গাড়ি আমাদের হোটেল পর্যন্ত যায় না। কিন্তু আমার অনেক শখ হলো গাড়িতে ওঠার, তাই ভাবলাম এখানেই একটু উঠি। আমরা এখন একটাতে করে যাব। মিশা কথা করো না। এই এখানে বসো না, এইদিকে বসো, আমাকে এইদিকে ছবি তুলে দিবা। ওয়াও, তুমি আসলেই যাইতাছো। ও মাই গড, ये तो मुझे मार देगा। কোথায় যাচ্ছেন হাবিবি? চলো হাবিবি, আমরা এখন কি আছে? আমাদের কি আছে? চলো হাবিবি। ইয়েস, আশিক চিন্তা করতেছে গাড়িগুলো নাকি ইম্পোর্ট করবে। ইম্পোর্ট করবা গাড়িগুলো? গাড়িগুলো ইম্পোর্ট করবা? দূরে কতগুলো গুল্লা দেখছে, এখন চলে যাচ্ছে গুল্লাতে বসার জন্য। বসে গেছে। এখানে কিছুক্ষণ বসার পর আমরা আবার এখান থেকে আরো 5 থেকে 7 মিনিট লাগবে। এই হোটেলটার চারপাশে মিরর আমার খুব পছন্দ হয়েছে। সামনে যে গ্রিন কালার সাইকেল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় অনেক জায়গাতেই আমরা দেখতে পাইছি। এই সাইকেলগুলো আমরা রেন্টে নিতে পারবো চাইলে। একটা অ্যাপস আছে, ওইখান থেকে অ্যাপ্লাই করতে হয়। আর যাওয়ার পথে এই গাড়িটা অনেক পছন্দ হয়েছে, হাসিবেলের জন্য নিয়ে নিছি। ওই যে দূরে একটা ছাদ খোলা বাস দেখতে পাচ্ছেন, দেখতে ভালোই লাগছিল। ইচ্ছা আছে এটাতে উঠবো আমরা। আজকে কয় তারিখ? এখানে একজন তসবি সেল করতেছিল, আশিক কিছু তসবি নিল। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। আশেপাশে অনেকগুলো শপ, এগুলা পরে ঘুরবো। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।